বন্ধুরা মাত্র 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া যতটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। মাত্র 30 সেকেন্ড সময় লাগবে ওই কাজটা করে নিতে। তো কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। একদম 5-7 বছর 10 বছরের পুরানো যদি নাম্বার থাকে সেটাও আপনি বের করে নিতে পারবেন একদম নাম সহকারে। তো চলুন দেখিয়ে দিচ্ছি সেই সেটিংস কিভাবে করতে হয়। ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনাদের ফেসবুকটা ওপেন করবেন। যদি এই জায়গার মধ্যে আপনাদের প্রোফাইলটা লগইন না থাকে তাহলে কিন্তু প্রোফাইলটা লগইন করতে হবে। তারপর 2 নম্বর সেটিংস, আপনারা এটার উপর এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসের উপর ট্যাপ করবেন। এই সেটিংসের উপর ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে রয়েছে পার্সোনাল ডিটেলস, এটার উপর ট্যাপ করবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, আপনি এটার উপর ট্যাপ করবেন। এইটার উপর ট্যাপ করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপলোড কন্ট্যাক্টস, আপনি এটার উপর ট্যাপ করবেন। দেন এখান থেকে কিন্তু 2টি অপশন বা 3টি অপশন শো করতে পারে। তো আপনারা নামের নিচে মেসেঞ্জার নামের অপশনটা চুজ করবেন। আমি এটার উপর আবারও টাচ করলাম। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ কন্ট্যাক্টস, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সমস্ত নাম্বারটা এখানে চলে আসছে। মানে যতগুলো নাম্বার আপনার রয়েছে সমস্ত নাম্বার কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে হয়তো মনে মনে ভাবছেন যে আপনারা এই যে নাম্বারটা দেখা যাচ্ছে না, আপনি কি করবেন শুধুমাত্র এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নাম্বারটা দেখতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট ভাইয়ের পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।